আপনাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে, নার্ভের কিছু সমস্যাও আপনাদেরকে ভীষণভাবে বিব্রত করছে, হয়তো ডায়াবেটিস রয়েছে কিন্তু সেই ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে নেই। নমস্কার, হেলথ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, হয়তো ডায়াবেটিস রয়েছে কিন্তু সেই ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ যাকে বলা হয় আনকন্ট্রোলড ডায়াবেটিস। হজমের সমস্যা রয়েছে, এমনকি নার্ভের কিছু সমস্যাও আপনাদেরকে ভীষণভাবে বিব্রত করছে, শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে, অর্থাৎ আপনার ফুসফুসও ঠিক মতো কাজ করছে না। কি করবেন? এমন একটি পন্থা আপনাদেরকে জানাতে পারি, যে পন্থায় সারাদিনে 5 মিনিট সময় যদি আপনারা ব্যয় করে থাকেন, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হবে এবং তার জন্য আপনাকে মুঠো মুঠো ওষুধ খেতে হবে না, তার জন্য আপনাকে কিন্তু বহু টাকাও খরচা করতে হবে। কি করবেন আপনারা সেটাই জানাবো, কারণ আপনাদের সুস্থতার চাবিকাঠি কিন্তু আপনার এই 2 হাতের মধ্যেই রয়েছে। কিন্তু কিভাবে তা সম্ভব সেটাই জানাবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদেরকে জানাই, যারা এখনো পর্যন্ত হেলথ প্লাস সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ভিডিওটি দেখছেন, তাদের অবশ্যই বলবো ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান কি বিষয়ের ওপরে ভিডিও বানালে আপনাদের সেটি উপকারে লাগে। ধরুন কোনো কিছুকে একটা অ্যাপ্রিসিয়েট করছি, কোনো কিছু খুব ভালো লাগছে, তখন তাকে অ্যাপ্রিসিয়েট করবার জন্যও হাততালি দিই। আবার অনেকে ঈশ্বরের কাছে নামগান করেন, সেটাও কিন্তু হাততালি সহযোগেই করেন। কেউ হয়তো খুব জোরে জোরে হাততালি দেন, কেউ আবার একটু মৃদু স্বরে হাততালি দিয়ে থাকেন, অর্থাৎ আওয়াজটা খুব কম হয় তাতে। কিন্তু জানেন কি, এই হাততালি যদি প্রত্যেক দিন আপনি 5 মিনিট করে দেন, তাহলে কিন্তু আপনার অনেক রকম আমাদের এই হাতের তালুর মধ্যে কিন্তু রয়েছে অনেকগুলো নার্ভ এবং সেই নার্ভগুলো ভীষণভাবে একটা ভাইব্রেশন হয় যখন আপনি হাততালি দিচ্ছেন। আর সেই ভাইব্রেশনের কারণে আপনার অনেক রকম সমস্যা কিন্তু একেবারে দূরে চলে যাবে। কি কি সমস্যা দূরে যেতে পারে? সবার প্রথমে বলবো, আমাদের ফিল গুড হরমোন কিন্তু নিঃসরণ বেড়ে যায় হাততালি দিলে। অর্থাৎ আপনি যখন হাততালি দিচ্ছেন, আপনার যে ফিল গুড হরমোনগুলি সেগুলো কিন্তু তাদের নিঃসরণ বাড়িয়ে দেয়, তার ফলে ভীষণভাবে ভালো লাগা কাজ করে। আপনি দীর্ঘদিন ধরে হয়তো ভীষণভাবে ডিপ্রেশনে রয়েছেন, কিছু ভালো লাগছে না, আপনার কোন রকম কোনো মানসিক সমস্যা হয়েছে, তাহলে দিনে অন্তত 5 মিনিট করে হাততালি দেওয়া প্র্যাকটিস করুন। দেখবেন আপনার ফিল গুড হরমোন নিঃসরণ হবে এবং সেই যে হাততালি দিচ্ছেন, সেই হাততালির ভাইব্রেশন কিন্তু আপনার মস্তিষ্কে গিয়ে পৌঁছবে এবং ফিল গুড হরমোন নিঃসরণে আপনার ভালো লাগা, ভালো থাকা সবটাই কিন্তু বাড়বে। জানেন কি, আমাদের হার্ট কিন্তু ভীষণভাবে ভালো থাকে যদি নিয়ম করে হাততালি, কারণ আমাদের সবচাইতে বড় স্নায়ুতন্ত্র রয়েছে ভেগাস, আর এই ভেগাস অবধি যে সেন্সেশন সেটা কিন্তু হাততালির ভাইব্রেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং এই নার্ভ কিন্তু শরীরের সর্বত্র বিস্তৃত রয়েছে। তার ফলে আমাদের হার্ট, আমাদের ফুসফুস, আমাদের কিডনি, আমাদের লিভার সবকিছুকে ভালো রাখার জন্যে হাততালির কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে এটা কিন্তু কোনো নতুন থেরাপি নয়, এই থেরাপি কিন্তু সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। আমরা হয়তো হাততালি দিই কিন্তু তার উপকারিতা না জেনে দিই, কিন্তু আজ থেকে যখন আপনি জানতে পারবেন যে এত উপকার রয়েছে হাততালি, তাহলে আমি নিশ্চিত যে আপনারা দিনে অন্তত 5 মিনিট করে হাততালি অবশ্যই দেবেন। হাততালি কিন্তু শুধুমাত্র শব্দ নয়, এটা একটা বিজ্ঞান, যে বিজ্ঞানের মাধ্যমে আপনার শরীর ভালো থাকে, ভালো হতে পারে। কারণ ওই যে ভেগাস নার্ভ সেটা কিন্তু স্টিমুলেট হয় এবং ভেগাল ডোল যার যত ভালো, সে কিন্তু তত সুস্থভাবে বাঁচতে পারে। এবারে আসি, আমাদের ইনসুলিনের নিঃসরণের ক্ষেত্রেও কিন্তু এই হাততালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কিভাবে? না, আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, যেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয়, যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভবপর হচ্ছে না, তারা নিয়ম করে যদি হাততালি দেন, তাহলে কিন্তু এই রকম প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের নিঃসরণ স্বাভাবিক হবে। হাততালি দিলে আপনার অনিদ্রার সমস্যা কিন্তু একেবারেই দূর হবে। কর্টিসল হরমোন, যে হরমোনের নিঃসরণের কারণে ঘুমে ব্যাঘাত হয়,
অর্থাৎ অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যায় ভুগছেন। আর যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে কি হতে পারে, নানান রকম শারীরিক সমস্যা কিন্তু দেখা যায়। আর সেই শারীরিক সমস্যার যে কারণ অর্থাৎ অনিদ্রা, সেই অনিদ্রা দূর হয় হাততালি দিলে। কারণ কর্টিসল হরমোন কিন্তু নিয়ন্ত্রিত হয়, কর্টিসল হরমোনের পরিমাণ কমে, যা কিন্তু আমাদের ঘুম এনে দেয়। তার ফলে শরীর স্বাভাবিক থাকে, সুস্থ থাকে। হজম নিয়ন্ত্রিত হয় হাততালি দিলে নিয়মিতভাবে। আপনি হাততালি দেবেন এবং আপনার হজমের সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যা কিন্তু দূরীভূত হয়। আর হজমের সমস্যা থেকে আপনারা জানেন নানান রকম সমস্যা হয় পেটের, অর্থাৎ সেখানে কোষ্ঠকাঠিন্য হতে পারে, সেখানে ডায়রিয়া হতে পারে, তারপর ইনডাইজেশন হচ্ছে, ইরিটেবল বাউল সিনড্রোম হচ্ছে, অর্থাৎ নানান রকম পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি তো রয়েছে। সব ধরনের সমস্যা দূরীভূত হয় এবং হজম ভালো হয় যদি আপনি প্রত্যেক দিন নিয়ম করে 5 মিনিট অন্তত হাততালি দেওয়া অনুশীলন করেন। অনিয়ন্ত্রিত হার্টবিটের সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু হাততালি দিলে একেবারে হাতে নাতে উপকার পেতে পারে। তবে হাততালি দেওয়ার নানান প্রসিডিওর রয়েছে। যে আপনাদের শুরুতেই বললাম যে হাতের এই তালুর নিচে প্রচুর পরিমাণ নার্ভ রয়েছে। আকুপেঞ্চারের কথা তো আপনারা শুনেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রেশার দিলে পর সেটা কিন্তু স্টিমুলেটেড হয় এবং সেই বার্তা সরাসরি মস্তিষ্কে গিয়ে পৌঁছয়। আর যদি আপনি হাততালি দেওয়া প্র্যাকটিস করেন, অর্থাৎ ঠিক নিয়ম করে এইভাবে যদি আপনি হাততালি দিয়ে থাকেন, একটু জোরে আওয়াজ করেই যদি হাততালিটা দেন, তাহলে কিন্তু সেটি আপনার অনেকগুলো সমস্যাকে দূর করবে। আপনার ভীষণভাবে একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে, আপনি ভীষণভাবে টেনশনে রয়েছেন, আর এখন যে ধরনের সমস্যা বহুল জীবন, সকলেই দৌড়চ্ছেন, ছুটছেন, সকলেই কিন্তু একটা মানসিক ভীষণভাবে টেনশনের মধ্যে তারা থাকেন। আর সেই টেনশনের মধ্যে যদি নিয়ম করে আপনারা অভ্যাস করেন হাততালি দেবার, তাহলে কিন্তু দেখবেন আপনাদের অনেক সমস্যা দূরে যাবে। তবে সবাই কিন্তু হাততালি দিতে পারেন না, কারণ কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে যারা হাততালি দেবেন না, কারণ তাদের ক্ষেত্রে হাততালি দেওয়া বা হাততালি দেওয়ার অভ্যেস কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। তারা কারা? যাদের পেসমেকার রয়েছে, পেসমেকার যাদের রয়েছে তারা কিন্তু এই হাততালি দেওয়া থেকে বিরত থাকবেন। এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের ইতিমধ্যেই হার্টের সমস্যা হয়ে গিয়েছে, তারা কিন্তু হাততালি দেবেন না বা এইভাবে হাততালি দেওয়া অভ্যেস করবেন না। যদি দিতে ইচ্ছেই হয় তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন, নইলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং এই বিশেষ ক্রাইটেরিয়াগুলো ছাড়া আর সবাই কিন্তু হাততালি দিতে পারে এবং হাততালি যে কোনো বয়সী মানুষ কিন্তু দিতে পারেন। তাদের এই ধরনের সমস্যাগুলো, যাদের ইতিমধ্যে সমস্যার মধ্যে রয়েছেন, তারা অল্প অল্প করে প্র্যাকটিস করা শুরু করুন। আর যাদের হয়তো এখনো কোনো সমস্যা হয়নি তারা প্রিভেন্ট করবার জন্য, কারণ আমরা সবসময় জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর যখন আপনাকে সুস্থতার জন্য কোনো রকম পয়সা খরচা করতে হচ্ছে না, কোনো রকম কারো কাছ থেকে আলাদা করে প্রশিক্ষণ নিতে হচ্ছে না, তাহলে সেই পদ্ধতি কেন অবলম্বন করবেন না? সামান্য হাততালি, আর সেই হাততালি অর্থাৎ আপনার এই 2 হাত জোড়া করলে তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা দূরে যাবে। সুতরাং আজ থেকেই আপনারা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য হাততালি দেওয়া প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন। আর যারা নানান ধরনের টিপস পেতে চান ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং সচেতন থাকার জন্য, তারা কিন্তু অবশ্যই হেলথ প্লাস দেখতে থাকুন। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।